উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে না, কিন্তু উনি সেটা চান না। তারেক সাহেবের দেশে ফেরার ব্যাপারে আমি অন্তত দুশ্চিন্তাগ্রস্ত নই। নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে যখন সম্ভব হবে, উচিত হবে, উনি নিশ্চয়ই ফিরে আসবেন। বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না। পারবে মনে হয় আপনাদের? কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক। আইন অমান্য করে বা আইন এখন উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে না, কিন্তু উনি সেটা চান না বলেই তো বিলম্বটা হচ্ছে। আমরা চাইছি যে যাতে তার বিলম্ব না করতে হয় সেই পরিস্থিতিটা সৃষ্টি হোক আইনের মাধ্যমে। তার বিরুদ্ধে তো কত অভিযোগ করা হয়েছে। আমাদের দেশে কিছু পত্রিকা, কিছু টিভি চ্যানেল তাকে তো এমন এক দানব বানিয়ে ফেলেছিল যে উনি মহা কিছু করে ফেলছে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, যাতে করে এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। আমি মনে করি আমাদের এই আকাঙ্ক্ষায় কোনো ত্রুটি নাই, এই আকাঙ্ক্ষা ন্যায্য। কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। আচ্ছা ভাবেন একবার, যেই দলটা, যে দলের সরকারটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপিকে, সবচেয়ে বেশি বিএনপির নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা অভিযোগে 6টা বছর কারারুদ্ধ করে রেখেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে আসার পথে বাধার সৃষ্টি করেছে, তাকে পঙ্গু করে ফেলা হয়েছিল, তার ভাই মালয়েশিয়ায় প্র্যাকটিক্যালি বিনা চিকিৎসায় মারা গেছে, মাকে বা ভাইকে শেষবার দেখতে পারে নাই, তার জানাজাতেও তারেক সাহেব আসতে পারে নাই। বিএনপির মহাসচিব সহ এমন কোন নেতা আছে যার বিরুদ্ধে অন্তত 50টা মামলা নাই? আমাদের হাবিবুন নবী সোহেলের বিরুদ্ধে 400-র বেশি মামলা। 5 তারিখে তো আমি নিজেও জেলখানায় ছিলাম, এই উদাহরণ, আমরা জেলখানায় ছিলাম। আমাকে যখন বাসা থেকে নিয়ে যায়, আমার স্ত্রী তখন দারুণ অসুস্থ, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, নার্স বাসায় তার সঙ্গে, সে অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যায়, ডিবিতে ফ্লোরে ফালায় রাখছেন ময়লা কম্বলের উপর। আর আমাদের কথা বলেন আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাব, আওয়ামী লীগের পক্ষে থাকবো। এই ফাজলেমির কোনো মানে হয়? এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এইসব ফাজলামি করার কোনো মানে হয় না। আমাদের আছে কিছু কিছু লোক নিজেদের বুদ্ধিমান দাবি করেন, কিন্তু তাদের বুদ্ধি কারো পক্ষে বা কারো বিপক্ষে যখন যায় তখন আর বুদ্ধিমান সঠিক থাকে না। কারণ আপনার বুদ্ধি আছে, কিন্তু আপনার বুদ্ধি কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য যখন আপনি কাজে লাগান তখন আপনার এই বুদ্ধি আর সঠিক বুদ্ধি থাকে না। আল্লাহ যাদেরকে বুদ্ধি দিচ্ছে তাদের উচিত বুদ্ধিটা সঠিক পথে কাজে লাগানো, কারো পক্ষে বা কারো বিপক্ষে না। তাহলে তো হবে না। তাহলে এটা যে আপনার একসময় সবচেয়ে বুদ্ধিমান লোকদেরকে বিচারক বানানো হতো এবং তারা তাদের বুদ্ধি বিবেচনা এবং দেশের আইন বা যারা যে আইন মানে আর কি, সেই আইন অনুযায়ী যেটা সঠিক তারা সেটা করতো, এর বাইরে যেত না তারা। আমরা মনে করি যাদের বুদ্ধি বিবেচনা আছে বলে দাবি করেন তারা কারো পক্ষে বিপক্ষে না, সঠিক কথাটা বলেন।